হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একদম বেসিক থেকে শেখাবো, যাতে ছোট থেকে বড় সবাই একদম বেসিক থেকে শিখতে পারে। একবার এই ক্লাসটা করলে আমার মনে হয় না তোমাদের আর কোনো অসুবিধা থাকবে। একদম প্রথম থেকে ক্লাসগুলো করো, যে ভিডিওগুলো ছাড়া হবে সেগুলো দেখো। আমার মনে হয় না এরপরে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে। যদি থাকে তাহলে পড়ানোর শেষে, ভিডিওটা দেখার শেষে কমেন্টে জানি। তোমরা তো সবাই জানো যে ইংরেজিতে 26টা লেটার আছে। এর মধ্যে ভাওয়েল হলো 5টি, বাকি 21টি হলো কনসোনেন্ট। এই 5টি ভাওয়েল কি কি সেগুলোও সবার জানা। সেটা হলো এ, ই, আই, ও, ইউ। এবার এদেরকে ভাওয়েল কেন বলা হয়? কারণ এই যে 5টা যে লেটার আছে, এরা একা একা উচ্চারণ হতে পারে। এদের উচ্চারণের জন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না। এই ভাওয়েলকে বাংলায় বলা হয় স্বরবর্ণ। আর 5টা বাদ দিলে বাকি থাকলো 21টা। এই 21টাকে বলা হয় কনসোনেন্ট, যার বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এদেরকে কনসোনেন্ট কেন বলা হয়? কারণ এগুলি একা একা উচ্চারিত হতে পারে না। এদের উচ্চারণ হতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয়। সেই কারণে এদেরকে কনসোনেন্ট বলা হয়। 26টা টোটাল লেটার, 5টা যদি আমি বাদ দিই বাকি থাকছে 21টা। এই 21টা হচ্ছে কনসোনেন্ট। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল কি? সেমি ভাওয়েলের বাংলা হচ্ছে অর্ধস্বর। ইংরেজিতে দুটো সেমি ভাওয়েল আছে, একটা হচ্ছে ডাব্লু আর একটা হচ্ছে ওয়াই। তবে এই দুটোকে কনসোনেন্টের মধ্যেই ধরা হয়। শুধু জেনে রাখবে যে সেমি ভাওয়েল হচ্ছে দুটো, একটা হচ্ছে ডাব্লু আর একটা হচ্ছে ওয়াই। দেখো, এবার দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কিছু কিছু কনসোনেন্টের উচ্চারণে আমরা বৈচিত্র্য দেখতে পাবো। এবার সব উচ্চারণ তো এখানটায় দেখানো সম্ভব না, সেগুলো তোমরা যে কোনো গ্রামার বই থেকে উচ্চারণগুলো দেখবে। তবে কিছুটা যে বৈচিত্র্য দেখা যায় সেইগুলোই আমি এখানটায় কয়েকটা দেখাচ্ছি। সেটা হচ্ছে সি এর উচ্চারণ অনেক সময় কয়ের মতো হয়। যেমন হচ্ছে ধরো ক্যাট, কোল্ট, ক্যান, এদের উচ্চারণ কেমন হচ্ছে? কয়ের মতো। সি দিয়ে শুরু হচ্ছে অথচ উচ্চারণ হচ্ছে কয়ের মতো। আবার সি এর উচ্চারণ অনেক সময় দন্তে স বা স এর মতো হয়। যেমন হচ্ছে কয়েকটা ওয়ার্ড দেখো, সিনেমা, প্রথমে কি আসছে? দন্তেস। শুরু কি দিয়ে? সি দিয়ে। উচ্চারণের প্রথমে কি আসছে? স। এখানে সিএটি উচ্চারণের প্রথমে কি আসছিল? ক। আর এখানে আসছে স। সিনেমা, সার্কাস, সাইকেল, এগুলোর উচ্চারণের প্রথমে সি আছে, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে? দন্তেস দিয়ে। নেক্সট আমরা দেখতে পাবো সিএইচ। সিএইচ এর উচ্চারণ অনেক সময় চয়ের মতো হয়, আবার অনেক সময় ক্ষয়ের মতো হয়। যেমন ধরো সিএইচ এর উচ্চারণ চয়ের মতো কেমন হবে? চাইল্ড, এর উচ্চারণ হচ্ছে চ দিয়ে। চাইল্ড, চার্চ, চিন, এগুলোর উচ্চারণ হচ্ছে চ দিয়ে। শুরু কি? সিএইচ, উচ্চারণ কেমন? চয়ের মতো। আবার সিএইচ এর উচ্চারণ ক্ষয়ের মতো, যেমন হচ্ছে খ্রাইস্ট, জেসাস খ্রাইস্ট। এই যে খ্রাইস্ট, সিএইচ এর উচ্চারণ এখানে কিন্তু চয়ের মতো নয়, এখানে হচ্ছে ক্ষয়ের মতো। এবার আমরা জি এর উচ্চারণ দেখব। জি এর উচ্চারণ অনেক সময় গয়ের মতো হয়, যেমন হচ্ছে ধরো গেম, গার্ল। আবার জি এর উচ্চারণ অনেক সময় বর্কে জ এর মতো হয়, যেমন হচ্ছে জার্মান। জি হচ্ছে, কিন্তু এখানে গয়ের মতো উচ্চারণ হবে না। এখানে কেমন উচ্চারণ হবে? এখানে বর্কে জ, শুরু বর্কে যদি হবে। জার্মান। ডেঞ্জার, এখানে জি এর উচ্চারণ কেমন হচ্ছে? বর্কে জ, ডেনজার। জিঞ্জার, বোঝা গেছে? এবার এখানটায় এস, এস কেমন করে উচ্চারণ হয়? তালব্যস্য বা দন্তেস্য, স এর মতো উচ্চারণ অনেক সময়, যেমন হচ্ছে সুগার, সিং, সিওর। আবার এস এর উচ্চারণ অনেক সময় বর্কেজো এর মতো উচ্চারণ হয়, যেমন হচ্ছে ধরো মিজার। এখানে এস আছে, কিন্তু উচ্চারণটা কেমনটা হচ্ছে? বর্কেজো এর মতো। মিজার। প্লেজার, উচ্চারণ কেমন? বর্কেজো এর মতো। এবারে দেখো টিএইচ এর উচ্চারণ। টিএইচ এর উচ্চারণ অনেক সময় থয়ের মতো হয়, যেমন উদাহরণ হচ্ছে থিন, থট, থ্রি। আবার টিএইচ এর উচ্চারণ দয়ের মতো হয়, যেমন হচ্ছে দি, দ্যাট, দেম। অনেক সময় ট বা ঠয়ের মতো উচ্চারণ দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে টেমস নদী, টমাস ইত্যাদি। আরও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমরা যে কোনো একটা গ্রামার বই ফলো করলেই পারবে, আশা করা যায়।